নমস্কার বন্ধুরা, আমি শ্রেয়সী। ভ্রমণ পিয়াসী মনের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি সংক্ষেপে ঘুরে দেখাবো বক্রেশ্বর ধাম। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। বক্রেশ্বর বাংলার এক প্রাচীন ও অতি পরিচিত শৈব তীর্থ, যা বীরভূমের দুবরাজপুরে অবস্থিত। কলকাতা থেকে ইলামবাজার ও দুবরাজপুর হয়ে বক্রেশ্বর মন্দির প্রায় 215 কিলোমিটার। পৌঁছতে কম বেশি 5 ঘন্টা সময় লাগে। মন্দিরের বাইরে পার্কিংয়ের সুব্যবস্থা আছে। সেখানে গাড়ি রেখে 5 টাকা দিয়ে টিকিট নিয়ে আমরা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলাম। বক্রেশ্বর একত্রে শৈবতীর্থ এবং 51 সতীপীঠের একটি। এখানে দেবীর 2 ভ্রূমধ্যস্থ অংশ, যা দেবীর মনের প্রতীক, পতিত হয়েছিল। মন্দির প্রাঙ্গণে মহিলা ও পুরুষদের জন্য 2টি পৃথক স্নানের ঘাট আছে। মন্দিরের বাইরের দেয়ালে বিভিন্ন রকম কারুকার্য করা আছে। এদের মধ্যে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন ধরনের মুদ্রার আকৃতিগুলি। মুদ্রা হলো আঙুল ও হাতের বিশেষ ভঙ্গি বা অবস্থান, যা মূলত যোগ বা ধ্যানের সময় ব্যবহৃত হয়। এই মুদ্রার মাধ্যমে শরীরে প্রাণশক্তির প্রবাহ নিয়ন্ত্রণ করা হয় এবং এটি শারীরিক ও মানসিক সুস্থতার জন্য সহায়ক। বক্রেশ্বর মন্দির প্রাঙ্গণে মোট 7টি উষ্ণ প্রস্রবণ ও একটি শীতল জলের কুণ্ড বর্তমান। উষ্ণ প্রস্রবণগুলির নাম যথাক্রমে অগ্নিকুণ্ড, সূর্যকুণ্ড, খারকুণ্ড, শ্বেতগঙ্গা, ভৈরবকুণ্ড, সৌভাগ্যকুণ্ড ও পাপহরা গঙ্গা। কুণ্ডের জলের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 90 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, এবং এই কুণ্ডগুলির একত্র মিলিত জলে স্নান করলে রোগ নিরাময় হয় বলে মনে করা হয়। মনে করা হয় প্রাচীনকালে অষ্টবক্র মুনি, যিনি অত্যন্ত জ্ঞান অথচ 8 প্রকার শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, একবার কাশী পৌঁছেছিলেন মহাদেবের প্রার্থনা করতে। সেখানে পৌঁছে তিনি জানতে পারেন গৌড়বঙ্গে গুপ্তকাশী নামে এক অপরিচিত স্থান আছে। সেখানে এসে প্রার্থনা করলে তবেই তার প্রার্থনা স্বীকৃতি পাবে। সেই মতো ঋষি অষ্টবক্র বক্রেশ্বর আসেন এবং দীর্ঘ বহু যুগ তপস্যার পর মহাদেব তাকে এই স্থানেই আশীর্বাদ করেন এবং তার নামেই এই স্থানের নাম হয় বক্রেশ্বর, ও এখানে পূজ্য মহাদেবের নাম বক্রেশ্বর মহাদেব। মূল মন্দিরের ঠিক বাইরেই রয়েছে একটি কুণ্ড, যেখান থেকে জল নিয়েই জলাভিষেক করা হয় বক্রেশ্বর মহাদেবের। বাংলা ও উড়িষ্যার মিলিত গঠনশৈলীতে মূল মন্দিরটি তৈরি করা হয়েছিল। মূল মন্দিরের গর্ভগৃহে আমরা সুন্দরভাবে মহাদেবের দর্শন পেলাম। এখানে দেবী মহিষমর্দিনী। প্রাচীন দেবী চিত্রটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা আজ সংরক্ষিত। মন্দির প্রাঙ্গণ প্রতিদিনই ভোর 5টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। বীরভূমের পঞ্চপীঠের একটি এই বক্রেশ্বর ধাম। হাতে মাত্র 2 দিনের সময় থাকলেই নলহাটি, সাঁইথিয়া, কঙ্কালীতলা এবং লাভপুরের সাথে একসাথে দেখে নেওয়া যায় বক্রেশ্বর ধামও। মন্দিরে সুন্দরভাবে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।